খালি চোখে দেখা যায় না, সেগুলোকে এখানে দেখতে হবে। কি নাম বললে তোমার? তাহলে অনুভূতি যন্ত্র তোমরা সবাই দেখলে, তাই তো? আমার সঙ্গে তোমার নাম দেখে আমরা কি দেখলাম, ছোট জিনিসকে করে বড় জিনিস করে দেখা যায়, এবং তারপরে আমরা সেগুলো সম্পর্কে সঠিকভাবে বিস্তারিতভাবে জানতে পারবো। আচ্ছা, প্রচুর তাপমাত্রা লাগে, কারেন্ট প্রচুর লাগে। তো তার ফলে কি হচ্ছে, ব্লাডটা তো মানে পরীক্ষা করা অনেক বেশি ইজি হয়ে যায়, বাইরে পাঠানো অনেক সুবিধা হয়। এইখানে টিউবগুলো বসানো হয়, এখানে টিউবগুলো বসানো হয়, এই টিউবগুলোতে রাখা হয়। হয়তো আমি যদি ব্লাড করি বা কোনো স্যাম্পল করি, এটাকে মানে কি হয়, মানে এটাকে এই শৈবাল, অ্যালগির কিছু কিছু স্পেসিমেন যেগুলো সমুদ্রে ছাড়াও ভারতে আরও অনেক স্থানে সমুদ্র স্থাপন করা হয়, তাহলে আমরা প্রচলিত শক্তি ব্যবহারটাকে কমিয়ে ফেলতে পারবো। দেখেছি ফার্স্ট অফ অল এখান থেকে সূর্যের তাপের ফলে ইভাপোরেশন হচ্ছে, দেন এখানে মেঘের কনডেনসেশন। বীরভূম জেলার ইলামবাজারে আমখই নামক একটা গ্রাম, সেখানে একটা ফসিল পার্কে আমরা এসেছি, রামপুরহাট গার্লস হাই স্কুল থেকে এক্সপোজার একটা ভিজিট, তাই তো? তো তোমরা ছাত্রী আছো, তোমাদের একটু বলে নিই। সেটা হচ্ছে যে এই যে জীবাশ্ম হচ্ছে ল্যাটিন ফসাস শব্দ থেকে এসছে, ইংরেজি শব্দ কি ফসিল শব্দটা। তো ফসাস থেকে এসছে, ফসাস কথার অর্থ কি, যে একটা জীবাশ্ম। তো জীবাশ্ম, জীব মানে প্রাণ, অশ্ব মানে হচ্ছে পাথর, তাই তো? সেটা উদ্ভিদ বা প্রাণী দুটোই হতে পারে। তো সেই প্রাণটা যখন পাথরে পরিণত হয়, সেটার নাম হয় কি, জীবাশ্ম, তাই তো? তো আমরা এই আমখই ফসিল যে আমরা পার্কে এসেছি, সে প্রাকৃতিক যে পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশে পাললিক শিলায় তারা পরিণত হয়, এবং পাললিক শিলা থেকে তারা কি হয়, একটা প্রস্তরখণ্ডে রূপান্তরিত হয়, এবং তারা সেখানে তারা মিনারেলাইজেশন করে। তো এই যে মিনারেলাইজেশনের পর যে প্রস্তরখণ্ডটাকে আমরা পাই, সেটাকে যে প্যাট্রোসাইট উড বলে বা প্রস্তরীভূত কাঠ বলে। তো আমরা এটা এই যে পাওয়ার পরে যে আমখই ফসিলের পার্কে যে আমরা পেলাম, এই নমুনাটা পাওয়া হয়েছিল কোথায় পাওয়া গেছিল, লখনৌতে সোহানা ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছিল। এবং যেসব ফরম্যাটগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু বলছি। এখন রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে ওভিডি, তোমরা খাতায় লিখে রাখো ওভিডি মানে হচ্ছে অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো না থাকলে একটা অ্যাকাউন্ট কিছুতেই করা যায় না। সেই ভ্যালিড মানে ডকুমেন্টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে পিওএ মানে প্রুফ অফ মানে অ্যাড্রেস, আর একটা হচ্ছে পিওআই মানে হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। এই দুটো অবশ্যই দরকার, তার মধ্যে ভোটার কার্ড আর আধার কার্ডটা পড়ছে। আর সেই অ্যাকাউন্টটাকে শক্তিশালী করতে বা হাই ট্রানজ্যাকশান করতে গিয়ে আমাদের মানে আইটি দপ্তর, যেটা ইনকাম ট্যাক্স দপ্তর, তার জন্য প্যান কার্ডটা মাস্ট আমাদের লাগে। এই তিনটে থাকলে পরে একটা অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে খোলা যায়। মানে 10 বছরের নিচে হলে সেটা মাইনর অ্যাকাউন্ট হিসাবে হয়, সেটা আর 10 বছরের মধ্যে হলে ওটাকে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করে দিতে পারি। এটা হচ্ছে কাস্টমার আইডি। এটা যখন আমার কেরিয়ার গাইডেন্সের বই, যেটা তোমাদের চাকরি সংক্রান্ত বা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত বই পাওয়া যায়। একটা হলো জেনারেল বই, যেটা গল্প উপন্যাস বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আর একটা হলো শিশু বিভাগ, ওটা বাচ্চাদের মানে মাধ্যমিক পর্যন্ত লেভেল পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন রকমের উপন্যাস, গল্প বই বা বিজ্ঞানসম্মত বই, এইসব বইগুলো তুমি পাবে। আর কি জানতে চাই বলো? এইগুলো ক্যাটাগরি সাজানো হয়, কিন্তু আমাদের লাইব্রেরিতে ওই অ্যালফাবেটিক অনুযায়ী এমনির নাম ধরে ধরে লেখক ওয়াইজ সাজানো হয়। তোমরা ক্যাটাগরি ধরে খুঁজলে পেতে পারো, বইয়ের
নাম বলে, লেখকের নাম বলে বইগুলো সেটা আমাদের খুঁজে দেওয়া হয়, যতটা করা যায় দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, আমরা যে বইটা খুঁজছি সেটা কিভাবে সহজেই পেতে পারি? সহজে পেতে গেলে মতো ক্লাসিফিকেশন নাম্বার ধরে গেলে সহজে পাওয়া যাবে, কিন্তু আমরা আরও সুবিধার জন্য আমরা লেখক ওয়াইজ ভাগ করে করে রেখেছি। লেখক অনুযায়ী বললে বা বিষয় অনুযায়ী বললে আমরা চটকে বইটা দিতে পারি। এখানে আমাদের একটা কর্মী আছেন, ওনার কাছ থেকে বই একটা পছন্দ করে নিয়েছে টিপে, এখানে তুমি বইটা এন্ট্রি করে তোমার কার্ড নাম্বার পাবে, কার্ড নাম্বার দিয়ে তোমাকে বইটা টিপে তারপর বইটা সই করে বইটা লাইব্রেরির সদস্য হতে গেলে আমাদের ফর্ম আছে লাইব্রেরির ডিপার্টমেন্টের ফর্ম, সেই ফর্ম তোমাদের 2 কপি দেওয়া হবে, সেটা ফিল আপ করতে হবে। তার সঙ্গে তোমাদের প্রমাণস্বরূপ 2 কপি আধার কার্ডের জেরক্স, 2 কপি ফটো দিয়ে এখানে তোমার সদস্য হতে গেলে আমাদের কোনো